তো কি টেস্ট। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। যাই হোক, এইখান থেকে ঘুম দিয়ে উঠে ব্রাশ করলাম। আর ভাই আজকে সকাল দিয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়। তোমাদেরকে এখন একটা জিনিস আমি দেখাবো। আমাদের এখানে মন্দিরের পাশেই একটা ফুল হয়েছে, দেখো কত সুন্দর। ফুলটার একটা জিনিস দেখো, উপরটা কত সুন্দর দেখতে, আর নিচে দেখো এই বিট যেরকম দেখতে হয় না, বিটের মতো কিছুটা দেখতে। তিনটে পর হয়েছে, যখন হয় তখন ওই নিচের এটা পেঁয়াজের মতো কিছুটা দেখতে ছিল, তো এখন দেখছি সেই বিট হয় না যেরকম, সেই বিটের মতো দেখতে। আমাদের বাড়িতে পুজো হয়, এই জায়গাটা গাছপালা হয়ে যায়, তো এগুলো পরিষ্কার করা হয়, চেষে দিলে ওইখান দিয়ে আবার হয়। আর আমার ঠাকুমা যখন বেঁচে ছিল সেই সময় কিন্তু এই গাছটা লাগিয়েছিল, তো সেখান দিয়ে প্রতিবার পুজোর পরপরই কিন্তু এই ফুলটা হয়। দেখ, তোমরা যদি কেউ জেনে থাকো যে ফুলটার নাম কি, একটু কমেন্টে জানি, আমি কিন্তু জানি না। এখন আমরা সকালে খাওয়া দাওয়া কিছু করিনি, ঠিক আছে? এখন তেঁতুল খাবো বলে তেঁতুল করেছি। দেখো এখানে আছে শুভ, আর এখানে এই যে পিসি, ঠিক আছে? আমরা তিনজন বসে এখানে তেঁতুল খাচ্ছি। এই তেঁতুলটা এখানে নষ্ট হয়ে গেছে, মানে এতটাই মিষ্টি না, পোকা লেগে গেছে। ফোন করে আবার ফোন করে, কি অবস্থা। এবারে যে কটা তেঁতুল ফাটালাম সব দেখো ভিতরে এরকম, আবার পারবো। ধরো মোবাইলটা ধরো। জয় মা বজরংবলী। কি বলে তুমি? জয় মা বজরংবলী। জয় বাংলা বলো, জয় বাংলা। এইবার বেরিয়ে গেলে তো মিল গিয়া খাজানা। এইখান দিয়ে এই পর্যন্ত ভালো, তার নিচে সাদা হয়ে গেছে, না পেলে নাচি। কি টেস্ট। খালি পেটে তেঁতুল খাওয়ার মজাই আলাদা। A few moments later. কই দেখি, সকাল 8টা থেকে বসে আছি। কই ওই তো ব্যাগে এসাস বড় আছে। কি মাছ এটা? রুই মাছ। তো গাইস, ঠাকুরদা কিন্তু সকাল দিয়ে এখানে দেখতে পাচ্ছ বসি আসছে আমাদের পুকুরে। কটার সময় দিয়ে বসেছ? 8টার দিকে। সকাল 8টা, এখন 10:30 বাজে। 8টা দিয়ে 10:30 একটা মাছ হয়েছে আমাদের পুকুরে। আর যেই হোক, বড়শিতে মাছ পড়ে না, ভালো যদি জাল হয় তাহলে একটু মাছ পড়ার সম্ভাবনা থাকে। বড়শি ফেললে ভাই বড়শিতে মাছ হয় না। বর্ষা হওয়ার কারণে পুকুরে কিন্তু জলটা বেড়ে গেছে, তো সকাল দিয়ে বসে বসে এই একটা মাছ ধরেছে। মাছটা যেহেতু বড়, আমাদের কিন্তু হয়ে যাবে দুজনের। আর দেখো এখানে এই যে মাছ যে ব্যাগে রাখা আছে, তাই ব্যাগের পাশ দিয়ে দেখো পুরো কার্টুনে ভর্তি হয়ে গেছে। এই দেখো, আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে। এই যে ঝড় বর্ষা হলো কিছুদিন আগে, তাতে কি করেছে দেখো আমাদের এই রান্নাঘরটা। আমাদের এখানে দেখাই তোমাদেরকে। দেখো এইখানে একটা পিলার ছিল, সেই পিলারটা ভেঙে এখানে মিডিল দিয়ে মাল মশলা সব বেরিয়ে গেছে, রড বেঁকে গেছে এইখানে। আর তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখায়, এখন তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে আমাদের রান্নাঘরটা দেখাচ্ছি। দেখো এই কোণাটা চাপ খেয়ে পুকুরের দিকে আছে। এই যে ঝড়টা হলো, সেই ঝড়েই কিন্তু এরকম অবস্থা করে দিয়েছে। এখানে একটা পেয়ারা গাছের মোটা ডাল দিয়ে ঠেক দেওয়া আছে, উপর দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারবে। এই দেখো এই যে কোণা, পুকুরের দিকের যে কোণাটা, এই দিকে কিন্তু বেশি চাপ আছে রান্নাঘরটা। আর এই সামনের দিকে দেখো পুরো বেঁকে গেছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি কিন্তু একটা নতুন রান্নাঘর করা হবে পিলার দিয়ে। বাংলায় একটা প্রবাদ আছে, মাছের ভিতরে রুই আর শাকের ভিতরে পুঁই। তোমাদের কিছুক্ষণ আগে আমি যে মাছটা দেখালাম, ওই মাছটা ছিল রুই মাছ। তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরদাই যে মাছটা কাটছে, আর আমি
সবজি কেটেছি দেখো, এই যে এখানে পুঁই শাক আলু কাটা হয়েছে, এদিকে সব কিছু কেটে কুটে আমি ভাতটা বসিয়েছি উনুনে। দুটো কিন্তু একসাথে পড়েছে, জানি না কেমন হবে তরকারিটা, দেখা যাক কেমন হয়। Much later. বেশ কয়েকদিন যে পরিমাণে বর্ষা শুরু হয়েছে, আমাদের যে মোরগ ঘরের সামনে যে জামরুল গাছটা ছিল, এই যে এটা জামরুল গাছ, এই জামরুল গাছটা বর্ষা হওয়ার আগে কোনো কিন্তু ফল ছিল না। এই 2-3 দিন যে টানা বর্ষা হলো তাতে কিন্তু দেখো গাছে পুরো ফল ভর্তি হয়ে গেছে। এই দেখো এদিকে দেখতে হবে, সব ছোটো ছোটো ফল ভর্তি। আর সেই সব ফল নিচে এখন ফেলে পাখিতে কি করছে। এদিকে গাছের এই সাইডে আজকে এসে দেখলাম এখানে বড় বড় ফল হয়েছে, ওই সাইডটা দেখো বড় বড় ফল হয়েছে। আমি কিন্তু এই গাছের দিকে দেখি না, আর ফলটা খাওয়াও হয় না। আজ সকালে ঠাকুরদা এদিকে এসেছিলো তো পাখিতে ফেলেছে, দেখাই বড় বড় ফল কিন্তু মাটিতে ফেলে পাখি খাচ্ছে। খাবার দিয়ে বেশি নষ্ট করে জানো তো। এই বড়টা দেখেছি, এইটাই পারবো। পড়েছে পড়েছে। এইখানে একটা, এইটা বড়টা, এই একটা। কিছুক্ষণ আগে বর্ষা হয়ে চারিদিকটা কাদা কাদা করে দিয়েছে। এই দেখো এগুলো হলো লাল জামরুল কিন্তু, ঠিক আছে। আমার বর্ষার ভিতরে সবচেয়ে খারাপ যেটা লাগে সেটা হলো জুতোর নিচে কাদা লেগে গেলে না প্যাচ প্যাচ করে, আমার একদম ভালো লাগে না জিনিসটা। খাওয়া হয় না, এটা সবচেয়ে বড় ওই গাছের। দেখো জামরুলটা এক কামড় মারলাম, ভিতরটা এরকম ফাঁকা, ওর ভিতরে ছিল এই দানাটা, বুঝতে পারছো? টেস্টটা কেমন আমি বলে দিচ্ছি, খুব মিষ্টি না খুব টক না, মিডিয়াম। দুটো একসাথে মিক্স করলে যেমন লাগবে, গাছের ফল খাওয়া মজাই আলাদা, সেটা যদি হয় আবার নিজেদের। এই দানাটাকে এখানে লাউ গাছ লাগানো হচ্ছে, এখানে দিয়ে দিলাম, কি হয় দেখা যাক, যদি হয় হবে আর না হয় না হবে। আমার ভয় লাগে। এই মুহূর্তে আমি আছি আমতলী বাজারে, অনেকদিন বাদে একজনের সাথে দেখা হলো। ইলেকশন হয়ে গেছে কবে, এখনই দেখা হচ্ছে সব। ইলেকশন ছিল সামনে, তাপসদার মাথায় প্রচুর চাপ ছিল। যাই হোক অনেকদিন বাদে আমরা বাজারে এলাম, দেখা হলো। আর এখন ঘড়ি কাটার সময় হয়ে গেছে 5:47 হয়ে গেছে, 5:47। কিছুক্ষণ আগে বর্ষা হয়েছে, আজকের ওয়েদারটা শুধু দেখো, 6টা বাজতে যাচ্ছে। এমনি দিন 5:30 বেজে গেলে সন্ধ্যে সন্ধ্যে ভাব চলে আসে। কিন্তু আচ্ছা বাজারে কিন্তু সেরকম একটা লোকজনের চাপ নেই, হালকা পাতলা বর্ষা হয়েছে। আমিও আসবো না ভেবেছিলাম, কিন্তু এসেছি দেখে একদম পুরো নদী রাস্তার দিকে আমরা হাঁটতে গেছিলাম, ওই সাইডে পুরো কিন্তু শুকনো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে চলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।